স্বাগতম ছোট্ট বন্ধুরা, আমি চলে আসছি তোমাদের আঁকা শেখা সহজ কৌশল প্রারম্ভিকের ক্লাসে। আজকে ষষ্ঠ ক্লাস। এই ষষ্ঠ ক্লাসে আমরা নতুন কিছু আঁকা শিখব। ষষ্ঠ ক্লাসে আমরা জানি যে এগুলো পূর্বের ক্লাস ছিল। পূর্বে আমরা পঞ্চম ক্লাসে পেজ নং 15 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এবং সহজ কৌশলে আঁকা আঁকি দেখাবো, সেটা হচ্ছে পেজ নং 16। এবং চটজলদি যারা বইটা তোমাদের কাছে আছে বা যাদের কাছে যারা নেই, তারা চাইলেও ড্রয়িং খাতা নিয়ে বসে পড়তে পারো এবং কিভাবে করবে। চলো তাহলে শুরু করি আমাদের আঁকা শেখার সহজ কৌশল বই থেকে। তো এই বইটা হচ্ছে আমরা পেজ নং 16 বের করে ফেলেছি। শুরু করছি। এটা এখানে লেখা আছে উপরে, দেখো যে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে মাছ ও বেলুন একে রং করে দেখাও। তাহলে আমরা এখন নিজে নিজে আমরা কিভাবে একে রং করে করব সেই বিষয়টাই দেখাবো আজকে। তার আগে আমরা সহজ করে আমরা দেখব যে এক কালারফুল ফিশ কিভাবে ইজি ওয়েতে হয়ে গেল, সহজ করে বানানো হয়েছে, কিভাবে করা হয়েছে সেই জিনিসগুলো দেখব। এই যে একটা সার্কেল আছে, সার্কেলের এখানে দুইটা লাইন আছে। তার আগে যদি কঠিন মনে হয় যে এটা তো আমরা দেখবই, প্লাস এই যে এখানে বিন্দু বা ডট ডট দেওয়া আছে সেগুলাকে যুক্ত করে আমরা একটা মোটামুটি ব্যালেন্স করা বা মাছের শেপ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিব, তারপরে আলাদা করে আমি পেজে দেখাবো। তার আগে আমরা এটাকে এঁকে নিই। আগে আমরা কি করব, এই যে বৃত্তটাকে ড্র করব। তো বৃত্তটা এখানে কি আছেই, ডট ডট বা বিন্দু দেওয়া আছে, সেগুলো শুধু জাস্ট আমরা আস্তে আস্তে কি করব, যোগ করে দেব। আস্তে আস্তে আমরা যোগ করে দিচ্ছি। আস্তে আস্তে বিন্দু মিলাচ্ছি এবং খুবই সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাহলে ছবি আঁকা মানেই মনোযোগ। তোমাকে মনোযোগ দিতে হবে অনেক বেশি এবং অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। লাইন গুলোর সাথে আমার পেন্সিলের লাইন মিলছে কিনা, বিন্দুর সাথে আমার পেন্সিলের রেখা মিলছে কিনা, এগুলো অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। দেখো আস্তে আস্তে আমি করছি। আমি কিন্তু এই যে আমরা কিন্তু ছবি আঁকা শিখে যাচ্ছি, দেখছো হয়ে গেল ফিশ। এটার মতো ফিশটা কিভাবে হলো আমরা যদি আরেকবার প্র্যাকটিস করি আলাদা একটা ড্রয়িং খাতা নিয়ে বা পেজ নিয়ে, তাহলে সহজ হয়ে যাবে আরো। যে আমরা কি করব, এটাকে কিভাবে ড্র করব। এটাকে হচ্ছে আমরা শুরুতে একটা কি করব, আমরা যে প্রথমত বৃত্ত আঁকা শিখেছিলাম সেটাকে আঁকবো। একটু আঁকা বাঁকা হোক সমস্যা নাই, বৃত্ত যে একেবারে সুন্দর হতে হবে তা কিন্তু নয়। তোমরা করবে এই আঁকা বাঁকা করিয়ে আঁকবে একে। তারপরে হচ্ছে তোমরা কি করবে, এখানে কি কি দেওয়া আছে দেখো, এইখানে এখানে একটা লাইন দেওয়া আছে, সেই লাইনটা আমরা দেব, দেখে দেখে দেবো ওইভাবে দেওয়া আছে। তারপরে এইখানে এই পাশে আর এই পাশে কি আছে, লেজের অংশের লাইন আছে, আমরা এইখানে একটা দেব, এইখানে একটা দেব। তো এভাবে দেব। হয়ে গেল এটার মতো দেখতে। এটার মতো হয়ে গেলে এবার আমরা বাকি অংশগুলো কি আছে, ঠোঁট আছে, চোখ আছে, ডানা মানে পাখনা আছে, সেগুলো আমরা দিয়ে দেব। এখন আমরা ঠোঁটটা দিয়ে দিই, চোখ দিয়ে দিই, ঠিক। তারপর পাখনা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে পাতার মতো করেও নিতে পারো, এখানে ছোট্ট করে একটা। এ হচ্ছে ফিশ হয়ে গেল। এখন তোমরা যদি মনে করো যে তোমার বৃত্তটাকে আরো সুন্দর করে আঁকতে চাও, তুমি পারতেছো না, তাহলে আরেকটা ওয়েতে করতে পারো, উপায় আছে। সেটা হচ্ছে এরকম একটা মুখা নিয়ে তুমি হচ্ছে একটা গোল দিবে এভাবে ঘুরিয়ে। হলো। এবার তোমরা কি করবে, এইটাকে এইভাবে একটা লাইন দিবে। তারপর আমরা যেটা বলেছিলাম দুই পাশে দুইটা লাইন, তারপরে চোখ, ঠোঁট, লেজের এই অংশে পাতার মতো, পাখনা,
ডানা হয়ে গেল। এরকম তোমরা চাইলে মানে দুই ভাবেই করতে পারো। তো সবচেয়ে ভালো হয় নিজে নিজে একটু আঁকা বাঁকা করে অনেক মাছটা আঁকা শিখলে। এবার আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা এখন এটাকে রং করা শিখবো। আমরা রং করা শিখবো। রংটা দেওয়াই আছে, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে রেড। হ্যাঁ, আর এইখানে মূলত লাল না দিয়ে তোমরা চাইলে কমলা দিতে পারো অথবা ব্রাউন কালার দিতে পারো, অথবা লাল দিলেও সমস্যা নেই। লালও দিয়ে দিতে পারো। তো এবার রং করার পূর্বে আমরা একটা বেলুন সম্পর্কে জেনে নিই, বেলুনটাকে কিভাবে আঁকবো। দেখো, বেলুনের শেপও অনেকটা বৃত্তর মতোই। এই বৃত্তটাকে বা ডিমের মতো বলা যায়, ডিম আকৃতি ওভাল শেপ। আমরা যে ওভাল শেপ সম্পর্কে জেনেছি প্রথম ক্লাসের দিকে, সেগুলা একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে এটা ওভাল শেপের মতো দেখতে। তো তার আগে এখানে দেখো একটা বেলুন, কিছু অংশ আঁকা আছে, কিছু অংশ বিন্দু দেওয়া আছে, সেগুলা যোগ করলেই একটা বেলুন সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আগে সেটাকে যোগ করে দেখি কেমন হয়। ওকে, শুরু করি। এভাবে আস্তে 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 আমরা জাস্ট যোগ করে দেব। তাহলে এইভাবে আস্তে আস্তে যদি আমরা যোগ করি, রেখাটা নেই, তাহলে আমাদের কিন্তু বেলুনের শেপ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। বেলুন সম্পর্কে জেনে যাব, বেগুন হচ্ছে অনেক ধরনের আছে, গোল বেগুন, লম্বা বেগুন। তো এটা হচ্ছে গোল বেগুন। তো এখন আমরা এইটাকে কিভাবে করব, এইটা শেপটাকে করার আগে আমরা আগে পেজ নিয়ে নেব। পেজে আগে দেখি এই শেপের মতো করে আগে একটা শেপ এঁকে নেই, মানে যেটাকে আমরা বলি যে ডিম আকৃতি বা ডিমের মতো বা ওভাল শেপ, এরকম আমরা এঁকে নেব। এটার মতো এভাবে এঁকে নেব। আর যদি তোমরা এভাবে না পারো, তাহলে এভাবে একটা লাইন দিয়ে আগে পাতার মতো করে এঁকে নিতে পারো। এরকম পাতার মতো, দেখো লক্ষ্য করো, পাতার মতো এঁকে নিতে পারো। পাতার মতো এঁকে নিয়ে এই জায়গাটাকে রাউন্ড করে দিবে। তারপরে কি করবে, তারপর হচ্ছে আমরা মাঝখানের লাইনটাকে মুছে দেই, এটাকে মুছে দেই। এখন হলো এটার মতো, এইটার মতো করতে পারো। তারপর হচ্ছে এইখানে যে লাইনগুলো আছে, সবুজ অংশগুলো, সেগুলো আমরা করি এরকম পাতার মতো, একটু বাঁকা দেব। এই হচ্ছে বেগুন। তো এইভাবে তোমরা অনেক রকমের নিজেরা প্র্যাকটিস করে করবে। তো আজকে আমি শুধু একটাকে রং করে দেখাবো, শুধু একটা ফিশ রং করে দেখাই, তাহলে বুঝে যাবে কিভাবে রংটা করলে এবং শিখলে আমরা অনেক কিছু জেনে যাব। তো আমি কালার পেন্সিল নিয়েছি 3টা, এখানে আরেকটা বাকি আছে, 4টা কালার নিয়েছি। হ্যাঁ, 4টা কালার কি কি, এখানে হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো, ব্ল্যাক, লাল, কমলা, হলুদ, কালো। এই 4টা কালার আমি নিয়েছি এখানে করব। তো এখানে শুরুতে আমরা এটাতে যদি করি তাহলে কিভাবে করব, শুরুতে চোখটাকে আমরা কি করব, কালো করে দিচ্ছি। তারপর ঠোঁটটাকে লাল করে দিচ্ছি। তারপর হলুদ কালারটা কিভাবে করবে লক্ষ্য করো, কারণ কালার হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আগে সাইড দিয়ে করবে, অবশ্যই সাইড দিয়ে করবে। আস্তে আস্তে সাইড দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে তুমি মাঝখানে তাড়াতাড়ি করতে পারো। জলদি দেখাচ্ছি, কোথাও যেন সাদা না থাকে। তারপর অরেঞ্জ কালারটা নিচ্ছি, শুরুতে সাইড দিয়ে করব যেন বাহিরে না যায়, এবং তোমরা অবশ্যই সাইড দিয়ে আগে করবে, তাহলে তোমাদের ছবিটাই সবচেয়ে বেশি সুন্দর হবে। দেখো, আগে সাইড দিয়ে করেছি, এবার মাঝখানে করব।
মাঝখানে চট জলদি করলেও সমস্যা নেই। এবার বাকি অংশগুলো আমরা কি করব? বাকি অংশগুলো হচ্ছে আমরা লাল রংটা করব। যদিও এখানে লাল রংটা, এখানে শুধু অরেঞ্জ মানে কমলাটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু কমলা রং হবে। অথবা তোমরা চাইলে অন্য কালার করতে পারো, কালারফুল ফিশ। আমরা চাই অনেক সুন্দর সুন্দর কালার তোমরা করো, তোমাদের পছন্দের কালার গুলো তোমরা করতে পারো। এ হচ্ছে মোটামুটি ফিশের রং শেষ হয়ে গেল। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা জানাবে, এবং আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু শিখবো আশা করছি। এবং সহজ করে আরো কত সহজ বা দেখালে তোমরা অনেক, তোমাদের খুব ভালো লাগবে, তোমরা জানাতে পারো। হ্যাঁ, এবং এই সহজ কৌশল বইটি তোমাদের কাছে কেমন লাগছে, ক্লাসগুলো কেমন লাগছে। তো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে সামনের ক্লাসে। টাটা।